বাংলাদেশের রাজনীতিতে কিছুদিন শুধু দিন নয়, এগুলো ইতিহাস। গত বছরের 5ই আগস্ট, সেদিন শুধু শেখ হাসিনা সরকার পড়ে যায়নি, সেদিন ভেঙে পড়েছিল দীর্ঘদিনের এক রাজনৈতিক ছক। আর সেই ছকের ভাঙা টুকরোর ভেতর দিয়েই দেশে ফিরলেন তারেক রহমান। 17 বছর, একটা পুরো রাজনৈতিক যুগ। দেশের মাটিতে দাঁড়িয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশার কথা বললেন। কিন্তু তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি সত্যিকারের কামব্যাক, নাকি শুরু হবে নতুন এক গভীর সংকট? ...2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় একটি অদ্ভুত শূন্যতা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নেতারা আত্মগোপনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া, ক্ষমতার কেন্দ্রে একটি অন্তর্বর্তী সরকার। কিন্তু গণতন্ত্রে শূন্যতা বেশিক্ষণ থাকে না। এই শূন্যতার মাঝখানে ধীরে ধীরে সামনে আসতে শুরু করেন একটি নাম, তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দেশে ফিরলেন তারেক রহমান। বিশাল জনসভায় তিনি বললেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে দেশ পাহাড় সমতলের নারী, পুরুষ, শিশু সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরবে। তিনি আরও বললেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতন্ত্রের অধিকার ফেরত চায়। বাংলাদেশের রাজনীতিতে একটি ট্রাম আছে, +1। খালেদা জিয়া থাকলে তারেক রহমান ছিলেন +1। কিন্তু আজ তারেকই পুরো সমীকরণের কেন্দ্রে। 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন, কিন্তু রাজনীতি থেকে তিনি কখনোই পুরোপুরি বিচ্ছিন্ন ছিলেন না। প্রশ্ন হলো, এই প্রত্যাবর্তন কি পরিকল্পিত নাকি বাধ্যতামূলক? চলুন ফিরে দেখি। 2008 সাল, ক্ষমতায় ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তারেক রহমান গ্রেপ্তার। অভিযোগ ছিল চাঁদাবাজি, দুর্নীতি আর সমান্তরাল প্রশাসনের অভিযোগ। হাওয়া ভবন ঢাকার অদৃশ্য ক্ষমতার কেন্দ্রে। সেনা হেফাজতে তারেক রহমানকে নির্যাতন করা হয়। তারেক রহমান শেষে জামিন পেলেন, কিন্তু সেই জামিনের শর্ত ছিল তারেক রহমান আর রাজনীতিতে ফিরতে পারবেন না। তিনি গেলেন লন্ডনে চিকিৎসার নামে, আর ফিরলেন না 17 বছর। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদ তার বইয়ে লিখেছেন, জেলখানায় সেনা কর্মকর্তাদের সঙ্গে খালেদা জিয়ার নিয়মিত বৈঠক হয়। অনেকে মনে করেন তারেক রহমান রাজনীতি ছাড়ার একটি অলিখিত চুক্তি হয়েছিল। আজ প্রশ্ন উঠছে, সেই চুক্তি কি ভেঙে গেছে, নাকি নতুন চুক্তিতে ঢুকেছেন তারেক রহমান? আন্তর্জাতিক গণমাধ্যম উইকিলিক্স একটি গোপন তারবার্তা প্রকাশ করেছিল। মার্কিন রাষ্ট্রদূত জেমস ম্যারিয়েটি লিখেছেন, তারেক রহমান চরম দুর্নীতিগ্রস্ত। ঘুষ ছাড়া বাংলাদেশে কিছুই সম্ভব নয়। হোয়াইট হাউসকে তিনি পরামর্শ দেন, তারেক রহমানকে কখনো ভিসা দেবেন না। ফলাফল, 17 বছর ধরে তার আমেরিকা যাওয়া বন্ধ। আজও প্রশ্ন, এই আন্তর্জাতিক ইমেজ কিভাবে কাটাবেন তিনি? 5 আগস্টের পর একটার মামলা বাতিল হয়েছে। আইনত তারেক রহমান এখন মুক্ত, কিন্তু রাজনৈতিকভাবে তিনি কি স্বাধীন, নাকি একটি কন্ট্রোল রিটার্ন? তারেক রহমান দেশে ফিরেছেন মৃত্যু ভয় নিয়ে। বিএনপি আলাদা নিরাপত্তা চায়, কিন্তু কেন? কারা হুমকি দিচ্ছে? পুরনো সেনা লবি, ক্ষুদ্র ব্যবসায়ী মহল, রাজনৈতিক প্রতিপক্ষ, নাকি ভেতরের দলীয় দ্বন্দ্ব? বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক শত্রু অনেক সময় ভেতরেই থাকে। এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক প্রশ্ন। ভারতীয় সাংবাদিক অমল সরকার বলছেন, তারেক রহমানের বক্তব্য শুনলে মনে হয় শেখ হাসিনাই লিখে দিয়েছেন। আরও বললেন, বিএনপি এখন ভারতকে খুশি করতে চায়। তাহলে প্রশ্ন, বিএনপি কি সত্যি আওয়ামী লীগের বি টিম, নাকি ভারতকে সামলানোই ক্ষমতা যাওয়ার একমাত্র রাস্তা? ভারত আসলে চায় নির্বাচিত সরকার, স্থিতিশীল সীমান্ত, নিরাপত্তা নিশ্চয়তা, চীন পাকিস্তান প্রভাব কমানো। ভারতের কাছে তারেক রহমান কি সেই নিরাপদ অপশান? খালেদা জিয়া অসুস্থ, রাজনীতিতে সক্রিয় নন, তবুও 3টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু কেন? কারণ তিনি এখনও বিএনপির সবচেয়ে বড় প্রতীক। কিন্তু বাস্তব ক্ষমতা এখন তারেক রহমানের হাতে।
সবচেয়ে বড় ঝুঁকি, যদি বিএনপি ক্ষমতায় না আসে, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না হন, তবে লন্ডনে ফের রাজনৈতিক আশ্রয় কি হবে? প্রায় অসম্ভব। তাহলে সামনে কি রাজনীতি ছাড়ার চাপ, নাকি আরও বড় সংঘাত? তারেক রহমানের সামনে আজ শুধু রাজনীতি নয়, এটি এক অস্তিত্বের লড়াই। তিনি কি হবেন বাংলাদেশের নতুন ক্ষমতার কেন্দ্র, নাকি আরেকটি নিয়ন্ত্রিত অধ্যায় শেষ হবে নীরবে? আপনি কি মনে করেন, তারেক রহমান কি স্বাধীন নেতা? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।